স্যামসাং এবং ওপো। স্যামসাং এর স্যামসাং গ্যালাক্সি F70e 5G এবং ওপোর দামি ফোন ওপো K14X 5G। এই মোবাইলটির দাম নিয়েছে 16,000 টাকা এবং এই মোবাইলটি মাত্র 11,500 টাকা। তো এই দুইটি মোবাইলের মধ্যে আদৌ দামের দিক থেকে কিন্তু কম্পারিজন হয় না, তারপরেও আমরা কম্পারিজন করছি কারণ এখানে টুইস্ট রয়েছে। কি টুইস্ট? এদের ক্যামেরার মধ্যে টুইস্ট রয়েছে। শুধুমাত্র বডি, তার সঙ্গে সঙ্গে নাম, তার সঙ্গে সঙ্গে ভালো ডিজাইন দিলেই হয় না, বা এইখানে ভালো ব্যাক প্যানেল দিলেই হয় না। এইখানে কিন্তু ক্যামেরার মধ্যে দম থাকতে হবে, কারণ একজন মানুষের বাজেট যখন 12-13,000 টাকা হবে, সে সবকিছুই ভালো খুঁজবে। তো এইখানে কোন মোবাইলটির ক্যামেরা কতটা ভালো সেটাই আজকে আমরা চেক করব। তার জন্য আমরা সবার প্রথমে আউটডোরে যাব এবং তার থেকেও প্রথমে বলে নেব এইখানে কি কি ক্যামেরা দেওয়া আছে। এইখানে আমরা যদি ওপোর ক্ষেত্রে দেখি তাহলে এখানে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের এআই ক্যামেরা দেওয়া হয়েছে। সামনের দিকে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা বা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এটার ক্ষেত্রেও মোটামুটি সেম, কারণ এখানেও 50 + 2 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে, এআই বলেনি, এবং সামনের দিকে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রসেসর দুটোর মধ্যেই সেম রয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 দেওয়া আছে। ব্যাটারি এটাতে 500 mAh বেশি রয়েছে, এটাতে 500 mAh কম রয়েছে, অর্থাৎ 6000 এবং এটা 6500। তবে এইখানে একটি অ্যাডভান্টেজ রয়েছে, যেটা হলো এখানে চার্জার দেওয়া আছে বক্সের মধ্যে, এখানে চার্জার দেয়নি। এখানে 45 ওয়াট, এখানে 25 ওয়াট। তো যাই হোক, ওই সমস্ত ডিটেলসে যাব না, আমরা চলে এসেছি আউটডোরে। এখন করব এই দুইটি মোবাইলের ক্যামেরা টেস্ট। তো এই দুইটি মোবাইলের ক্যামেরার দ্বারা আমরা ফটো ক্লিক করেছি এবং তার রেজাল্ট রয়েছে এখন আপনাদের সামনে। আশা করি ক্যামেরা টেস্ট দেখা হয়েছে। এখন আমরা এই মোবাইল দুইটির মাধ্যমে কিছু পোর্ট্রেট ক্লিক করেছি, যার রেজাল্ট রয়েছে এখন তোমাদের সামনে। যাই হোক, পোর্ট্রেটও দেখা হয়ে গেল। এখন আসবো এই মোবাইলটির ভিডিও কোয়ালিটিতে। আমরা এই দুইটি মোবাইলের দ্বারা ভিডিও রেকর্ড করেছি এবং তার রেজাল্ট এখন রয়েছে আপনাদের স্ক্রিনে। তো আশা করি ভিডিও দেখা হয়ে গেছে। এখন আসবো স্টেবিলিটিতে, কতটা স্টেবল এদের ক্যামেরা, অর্থাৎ আমরা যদি নিয়ে দৌড়াদৌড়ি করি তাহলে কেমন আসে, তো সেটাই এখন দেখবো। তো এইখানে কিন্তু তোমরা এখন সেই রেজাল্ট দেখতে পাচ্ছ। তো যাই হোক, স্টেবিলিটি দেখলে এখন আসবো স্লো মোশনে। কতটা স্লো মোশন বা কতটা স্লোমো রেকর্ড করতে পারে। সেটা তোমরা এখন স্ক্রিনে দেখছো। স্লো মোশন দেখা হয়ে গেল। এখন আসবো জুম কোয়ালিটিতে, কতটা জুম করতে পারে এই দুইটি ক্যামেরা এবং কতটা ক্লিয়ার আসে এই দুইটির মাধ্যমে। ফটো তো সেটা তোমরা দেখছো এখন স্ক্রিনে। তো যাই হোক, এই মোবাইল দুটির ক্যামেরার মোটামুটি সমস্ত টেস্ট দেখা শেষ। এখন আসবো আমাদের ওপিনিয়নে, এইখানে কোনটার ক্যামেরা বেশি ভালো। তো এখানে ভালো বলতে গেলে কিন্তু সবার প্রথমেই বলতে হয় দুটো কিন্তু আলাদা আলাদা রকমের। এটা এআই দিয়ে ইনহ্যান্স করে, এটা একদম ন্যাচারাল যেটা সেটাই আসে। তবে এইখানে ফটোগুলো একটু ডার্ক টাইপের হয়, এইখানে লাইটটা অনেকটাই বেশি হয় যেহেতু এআই ইনহ্যান্স করে।
তবে এইখানে ডিটেলিং বেশি, এইখানে কিন্তু ডিটেলিং কম রয়েছে। এইখানে মুভের যে টেক্সচার সেই টেক্সচার নষ্ট হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু সেটা হচ্ছে না। স্লো মোশনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কোনো না কোনো দিক থেকে স্যামসাং এর মোবাইলটি অনেকটাই বেটার পারফরমেন্স করছে এই ওপোর থেকে। তবে যদি আমরা এখানে জুম কোয়ালিটি দেখি তাহলে কিন্তু দুটোই একদম বাজে, একদম বেকার পারফরমেন্স দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে পোর্ট্রেট যদি দেখি, পোর্ট্রেট কোয়ালিটি নো ডাউট স্যামসাং এর মধ্যে ভালো, ডিটেলিং ভালো, ফটো কোয়ালিটি কিন্তু দুটোর মধ্যেই সেম থাকলেও এটা এআই দিয়ে এনহ্যান্স করছে, যেটা আমার পার্সোনালি পছন্দ নয়। এটার মধ্যে ন্যাচারাল সমস্ত কিছু আসছে, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দের। এবং যখন আমরা স্টেবিলিটি দেখলাম তখন কিন্তু দুটো ক্যামেরার মধ্যে স্টেবিলিটি মোটামুটি সেম রয়েছে, তবে এটা বেশি শেক করছিল, সেই কারণে আমার এর ক্যামেরাটাই বেশি ভালো লেগেছে। এবং সব থেকে বড় কথা, প্রাইস পয়েন্ট হিসাবে এই ক্যামেরাটি অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি F70e কোনো না কোনো দিক থেকে খুব খারাপভাবে Oppo K14X কে বিট করে যায় এবং অবশ্যই উইনার হয়ে যায় আমাদের স্যামসাং গ্যালাক্সি F70e মোবাইলটি। অর্থাৎ ক্যামেরার দিক থেকে, পারফরমেন্সের দিকে তো বলার কোনো কিছুই নেই, কারণ প্রসেসরও একই, ব্যাটারি প্রায় একই। তো যাই হোক, বাজেটের মধ্যে যদি দেখা যায় তাহলে আমাদের মতে এই মোবাইলটি ভালো একটি মোবাইল হতে চলেছে। তবে আপনাদের পছন্দ কোনটা বা তোমাদের পছন্দ কোনটা সেটা আমাদেরকে কমেন্টে জানাও, এবং কোনোরূপ প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাও। অবশ্যই আমরা আপনাদের বা তোমাদের উত্তর দেওয়ার জন্য সবসময় বসে থাকি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কম্পিটিশনে। জয় হিন্দ।